মুদ্রা ধাতুর গ্রুপ। মুদ্রা ধাতু কোনগুলো মনে রাখবে, কথা, পরেরটা ছিল সিলভার, আসবে অরাম। তাহলে কিভাবে ছন্দটা মনে রাখবে, কথা ছিল আসবে, আরেকবার কথা ছিল আসবে, কপার, ছিল তো সিলভার, আসবে তো অরাম। মানে এখানে কি পাচ্ছি, কপার পাচ্ছি, তামা পাচ্ছি, সিলভার পাচ্ছি আর সোনা। এই তিনটা হচ্ছে মুদ্রা ধাতুর গ্রুপ। মুদ্রা ধাতু কি, প্রাচীনকালে যেসব মৌল অর্থের বিনিময় হিসেবে ব্যবহার করা হতো, অর্থাৎ পণ্যের বিনিময় হিসেবে যে ধাতুগুলো ব্যবহার করা হতো তাদেরকে বলা হয় মুদ্রা ধাতুর গ্রুপ। তাহলে এই তিনটা হচ্ছে আমার মুদ্রা ধাতুর গ্রুপ, মনে থাকবে। তাহলে এখন দেখো এখান থেকে এই গ্রুপের ভিতরে আরেকটা নাম আছে, সেটা হচ্ছে অভিজাত ধাতু। অর্থাৎ প্রাচীন কাল থেকে শুরু করে এখনো যেসব ধাতু অলংকার হিসেবে ব্যবহার করা হয়, কি হিসেবে, অলংকার, সেগুলো হচ্ছে আমাদের অভিজাত ধাতু। এর ভিতরে অভিজাত ধাতু আছে সিলভার, অরাম আর প্লাটিনাম। অরাম এর আগে প্লাটিনাম আছে। এই তিনটা মৌল মিলে আমার অভিজাত ধাতু। কি ধাতু, অভিজাত। আর কপার, সিলভার আর অরাম মিলে হবে আমার মুদ্রা ধাতু।